হাতে কিন্তু প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবিতে চিকিৎসকরা তারা বসে রয়েছেন আন্দোলনে। বর্ধমান মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। কমল, দেখো যে চিত্রটা তোমাকে যেটা বলছিলাম যে আজকে আমরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আছি এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যে চিত্র, যেখানে যে সমস্ত পিজিটি স্টুডেন্ট আছেন এবং হচ্ছে ইন্টার্ন, তারা কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচির অবহিত অবস্থানে বসেছেন এবং তাদের যেটা যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদেরকে বিধান করতে শাস্তি দিতে হবে এবং হচ্ছে পাশাপাশি তারা যে হসপিটালে কাজ করছেন নিরাপত্তা সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। মূলত এই যে দাবির ভিত্তিতেই কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের এমার্জেন্সি পাশে যে বারান্দা, সেই বারান্দাতে কিন্তু চিকিৎসকরা কিন্তু অবস্থানে অর্থাৎ প্রতিবাদ কর্মসূচি বসেছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর যারা মহিলা চিকিৎসক এবং পুরুষ চিকিৎসক তারা সবাই কিন্তু এই কর্মসূচির মধ্যে তারা অবস্থানে বসেছেন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সকাল 10:30-11টা থেকে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে এবং তারা যেটা বলছেন ইতিমধ্যে তারা দেখছেন যে জরুরি পরিষেবা, সেই জরুরি পরিষেবা কোনো রকম ব্যাহত তারা করছে না, সেই পরিষেবা সচল আছে, কিন্তু জরুরি পরিষেবা বাদ দিয়ে আদার্স যে বিভাগ এবং হচ্ছে ওপিডি, সেখানে কিন্তু কার্যত যে পরিষেবা ব্যাহত হচ্ছে এটা বলাই যেতে পারে। কারণ হচ্ছে পিজিটি যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু অংশটাই কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিতে এখানে কিন্তু অবস্থান করছেন। ধন্যবাদ কমল কৃষ্ণ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বর্ধমান মেডিকেলের ছবি, এবং বিক্ষোভের আজ জেলায় জেলায় পড়েছে। আজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন। আর এবার শহরের আরেকটি মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, তার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, আমরা সকাল থেকেই যে ছবি দেখতে পাচ্ছি, চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা কিন্তু অবস্থানে বসেছেন, তারা দাবি তুলছেন দৃষ্টান্তমূলক শাস্তির। এই মুহূর্তে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, সেই দাবি নিয়ে কিন্তু একেবারে বিভিন্ন মেডিকেল কলেজে যেভাবে জুনিয়র চিকিৎসকেরা স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছেন, ঠিক একই চিত্র কিন্তু এখানেও দেখা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। এখানেও কিন্তু স্লোগান তোলা হয়েছে এবং এখানেও কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড রাখা হয়েছে। জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতি পালন করছেন এবং তারা যেটা বলছেন যে তারা কিন্তু এই আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র ধিক্কার তারা জানাচ্ছেন। এই ঘটনায় যারা যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তারা জানাচ্ছেন। এমনকি মহিলা জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা সরাসরি কথা বলে নেব। আপনারা তো রীতিমতো অবস্থানে বসেছেন, আপনারা স্লোগান দিচ্ছেন, কতটা নিরাপত্তাহীনতায় রয়েছে আরজিকর? এটা আরজিকরে ঘটনাটা ঘটেছে বলে আজকে হয়তো নজরে এসেছে, কিন্তু আমরা এভাবে নিরাপত্তায় বহুদিন থেকে ভুগছি, নিরাপত্তার অভাবে। রাতের বেলা নাইট ডিউটি করতে গিয়ে আমাদের কোনো সিকিউরিটি থাকে না। বাড়িতে বাবা মা প্যারেন্টসরা এত চিন্তায় থাকে আমরা রাতে নাইট ডিউটি করতে এলে। তাই আমরা যতক্ষণ না দোষীর শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কাজ শুরু করব না এবং আমাদের এমার্জেন্সি সার্ভিস, ওপিডি এগুলো চালু আছে, কিন্তু আমরা জুনিয়র ডাক্তাররা কোনো রকম কাজ করব না, আমরা এটা জানিয়ে দিয়েছি। এই যে ঘটনা, যেভাবে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার পর আপনারা জুনিয়র চিকিৎসকরা যারা আছেন তারা নিরাপত্তাহীনতা, পরিবারের লোকরাও কি এই ঘটনার পর শঙ্কিত? পরিবারের লোকেরা বহুদিন থেকেই, আমরা যখন থেকে জানিয়েছি আমাদের রাতে এভাবে ডিউটি করতে হয়, রাতে কোনো গার্ড থাকে না, অনকল রুমের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই, এমনকি গেটগুলো ভাঙা। রাতে যদি আমরা শুই যে কোনো সময় পেশেন্ট পার্টি এসে ঢুকে যেতে পারে। এখানে মদ খেয়ে প্রচুর পেশেন্ট পার্টি আসে, গার্ডরা তাদেরকে উপরে যেতে দিয়ে দেয়। একজন মহিলা ডাক্তার সঙ্গে 10 জন মদ খাওয়া পেশেন্ট পার্টি, আমাদেরকে রাত 2টোর সময় 4টের সময় ডিল করতে হয়। প্যারেন্টসরা সারা রাত জেগে বসে থাকে, ফোনে অন থাকে আমাদের সাথে যে কোনো অসুবিধা হয়ে গেল নাকি, এবং সেগুলোতে আমাদের কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা কোনোদিনও নেয়নি। তাই আমরা জানাচ্ছি যতদিন না দোষীর শাস্তি হচ্ছে এবং আমাদের সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে ততদিন আমরা কাজ শুরু করব। যতক্ষণ না নিরাপত্তার বিষয় সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে, তেমনটাই কিন্তু তারা বলছেন।
এই যে ঘটনা, সেই ঘটনায় স্লোগান চলছে এবং ধিক্কার জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি বারবার আমরা বলছি যে আরজিকর হসপিটালে যে নৃশংস ঘটনাটা ঘটেছে, খুন এবং ধর্ষণ করে খুন, এই খুন যে করেছে বা যারা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং যত দ্রুত সম্ভব। তাছাড়াও আমাদের সমস্ত পিজিটি ডক্টর, ইউজি স্টুডেন্ট, সমস্ত ধরনের চিকিৎসকদের সমস্ত রকম সুরক্ষা সুনিশ্চিত করা হোক, এটাই আমাদের দাবি। আপনারা কি পরিষেবা সম্পূর্ণ বন্ধ? না, এখানে পরিষেবা সম্পূর্ণ মোটেই বন্ধ রাখা হয়নি। জুনিয়র চিকিৎসকেরা, জুনিয়র এবং যারা পিজিটি তারা এখানে শুধুমাত্র ওপিডি বন্ধ রেখেছেন, কিন্তু ইমার্জেন্সি সার্ভিস সমস্তটাই খোলা রয়েছে। আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে। আমরা বহু বছর ধরে দিনের পর দিন দেখেছি যে কোনো কারণে হোক, কোনো প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, উস্কানিতে হোক বা অউস্কানিতে হোক, ডাক্তাররা আক্রান্ত হয় এবং তার প্রপার কোনো দিন কোথাও কোনো প্রপার শাস্তি বা তার জন্য কোনো রকম কিছু পদক্ষেপ প্রপারলি কিছু নেওয়া হয়নি। এবার যে ঘটনাটা ঘটলে দেখা গেল যে সকালবেলায় একটি মেয়ে উলঙ্গ অবস্থায় এবং তার সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ নিয়ে সে একটি মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে জানা গেল তাকে রেপ করে এবং তারপরে তাকে খুন করা হয়েছে এবং তার সারা শরীরে বিভিন্ন জায়গায় মার্ক, মোস্ট লাইকলি গলা টিপে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে। সেমিনাল ফ্লুইড পাওয়া গেছে বিভিন্ন জায়গাতে, তার মানে সেখানে ধর্ষণের প্রমাণ রয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি, এই ঘটনা আবার নতুন করে ঘটতে পারে। আবার যদি নতুন করে ঘটে তাহলে তার জন্য আমাদের সুরক্ষা দরকার। সুরক্ষার দাবি জানাচ্ছেন চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকেরা যেটা বলছেন, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। একেবারে বিভিন্ন পোস্টার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু সেই একেবারে সেই ছবি দেখা যাচ্ছে শহরের পাশাপাশি জেলার বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু এভাবেই বিক্ষোভের আজ গিয়ে পৌঁছেছে।